আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের তুমড়ি ফোটে। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের এই মহিষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। যার সাজা হয়েছিল মাত্র 5 বছর বেআইনিভাবে, তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়েছে। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য, সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ করানোর জন্য। এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে। একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে ইউটিলাইজ করতেছে তারা, সেইভাবে ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থার টিকে থাকতে চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংগঠিত দাবি, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণ ভাবে এইভাবে গত 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, এইখানে কিভাবে তারা পণ্ড করে দিয়েছে, পুরোপুরি ভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দমিয়ে নেওয়ার চেষ্টা করে। একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি, আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে, দমন করে, খুন করে, খুন করে, হত্যা করে, বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়, একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায় ভিন্ন মোড়কে। সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের তুমড়ি ফোটে। তুমড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন, সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে না। বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে, মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপপুর সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাওবাল ইনস্টিটিউটে সেদিন ন্যাপ তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সেটা। আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের
সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে বলতে পারো। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলতে পারো। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কর্তৃগত করেছে, দুর্যোগ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না।